যে দোয়ার উত্তর না মনে হয়েছিল সেটাই ছিল আল্লাহর রহমত। কখনো কি এমন হয়েছে আপনি আল্লাহর কাছে একটা জিনিসের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ঠিক সেটাই হারিয়ে ফেলেছেন? তখন মনে হয়েছে, আল্লাহ, আমি এত কাঁদলাম, এত দোয়া করলাম, তবুও কেন আমার দোয়া কবুল হলো না? আজ আপনাদের এমন ওই একজন বোনের সত্য ঘটনা শোনাবো। কয়েক বছর আগে বোনটির বিয়ে হয়েছিল তার পছন্দের একজনের সঙ্গে। পরিবার তাকে অনেকবার সতর্ক করেছিল, কিন্তু ভালোবাসার কারণে তিনি কারো কথা শুনেননি। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামীর আচরণ বদলে গেল। নারীদের সঙ্গে সম্পর্ক, অবহেলা, কথা না বলা, সবকিছু মিলিয়ে বোনটির জীবনটা অসহ্য হয়ে উঠল। তবুও তিনি স্বামীকে হারাতে চাইতেন না। রাতের পর রাত কেঁদে আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আমাকে ডিভোর্স থেকে বাঁচান, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিয়ে দেখলেন স্বামী তাকে ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। সেই মুহূর্তে যেন তার পুরো পৃথিবীটা থেমে গেল। তিনি শুধু কাঁদতে কাঁদতে ভাবছিলেন, আল্লাহ, আমি তো তোমার কাছে এত চেয়েছিলাম, তাহলে আমার দোয়া কেন কবুল হলো না? সেদিন সারা দিন অবুঝ শিশুর মতো কেঁদেছিলাম, রাতে ঘুমাতে পারিনি, কিন্তু সেই কষ্টের রাতটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি নিয়মিত সালাত শুরু করলেন, কুরআন পড়তে লাগলেন, আল্লাহর কাছে নিজের সব কষ্ট বলতে লাগলেন। ধীরে ধীরে তার অন্তর শান্ত হতে শুরু করলো। এক সময় তার মনে হলো, আমার সঙ্গে যদি আল্লাহ থাকেন তাহলে আমি একা কিভাবে? এর কিছুদিন পর তার ভাইয়ের এক বন্ধুর পরিবার থেকে তার জন্য বিয়ের প্রস্তাব আসে। তিনি ভাবতেও পারেননি এত দ্রুত সবকিছু বদলে যাবে। আলহামদুলিল্লাহ, মাত্র 6 মাসের মধ্যেই তার বিয়ে হয়ে গেল। আজ তাদের দাম্পত্য জীবনের 5 বছর, তাদের 3 সন্তান। স্বামী তাকে ভালোবাসেন, সম্মান করেন, আর তিনি আজ বুঝতে পারেন যে মানুষটাকে হারিয়ে তিনি ভেবেছিলেন জীবন শেষ, আল্লাহ আসলে সেই মানুষটাকেই তার জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন, কারণ আল্লাহ তার জন্য আরো সুন্দর কিছু লিখে রেখেছিলেন। তাই আপনার দোয়া কবুল হতে দেরি হলে হতাশ হবেন না। হয়তো আপনি যেটাকে না ভাবছেন সেটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় রক্ষা। আল্লাহ কখনো বান্দার চোখের পানি বৃথা যেতে দেন না। তিনি জানেন কখন কি দিতে হবে আর কখন কি থেকে দূরে রাখতে হবে। শুধু দোয়া করে যান, সালাত আঁকড়ে ধরুন, আর আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনার জীবনেও একদিন সুখ ফিরে আসবে। যা যা হারিয়ে ফেলেছেন সব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। শুধু ভরসা রাখুন আল্লাহর উপর আর দোয়া করতে থাকুন।